নূর নবী চাই দিদারে নিলেন খোদা তাআলা মারহাবা মারহাবা বলো মারহাবা 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 বলো মারহাবা মারহাবা জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া জিবরাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া উম্মে হানির করে পাইলেন নবী কামলে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া নবীকে বিশ্রামে পায়া জিবরাইল থাকে দাঁড়ায়া ডাক দিতে না সাহস পায়া জিব্বা কদম তলায় মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া আরে সামনে যেতে পারবো না গো ও গো নূর আল্লাহ মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা। এই গজল বই পারলে নিয়ে যাবেন, মার হাতে নিয়ে দিবেন ইনশাআল্লাহ, অনেক খুশি হবে। অনেকগুলা গজল আছে ইনশাআল্লাহ। এই ছেলে এই তুমি কোথায় যাচ্ছ? এই ছেলে শোনো, এদিকে তাকাও। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম বলে নবী গো আমি আর যাইতে পারবো না। আমি যদি যাররা পরিমাণ সামনে যাই আমার 600 ডানা জ্বললা পুরা সরকার হয়ে যাবে, আমি সহ্য করতে পারবো না। এবার জিবরাইল আলাইহিস সালামকে আমার নবী বলেন ইয়া জিবরাইল হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, ও জিবরাইল তুমি যদি যেতে না পারো আমি আল্লাহর দিদারে যাইতেছি, তোমার কিছু চাওয়ার আসেনি বলো। এখন আপনাদের কাছে প্রশ্ন হলো, আমাকে আগায় আনার জন্য পোলাপান গেছে মুরিয়াউকের ব্রিজে নাকি ফান্দাউকের ব্রিজে না মুরাকরির ব্রিজে বামই বাজার আসার পরে যদি বামই বাজার আইসা যদি আমারে বলতো হুজুর আপনি যান গেলে এখানে সমস্যা আছে আমরা যাইতে পারবো না, তাইলে আমি বলতাম তোমরা আমার রিসিভ করলা, তোমরা যদি যাইতে না পারো আমি যাবো কই গাড়ি ঘুরায় আইয়া আল্লাহ হাবিবি কাম টু ব্রাহ্মণবাড়িয়া। কথা ঠিক না? আমি কি আইতাম? আমি কি আসতাম? আমি কি দেখেন আসতাম না। এখন জিবরাইল আলাইহিস সালাম মেরাজের চাঁদে ঘরের মধ্যে আয়েশা কয় ইয়া রাসূলুল্লাহ আল্লাহ পাঠাইছে জান্নাতের ড্রেস দিয়া আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। জিবরাইল আলাইহিস সালামের কথা শুনে রাসূল জামা মুবারক পরলেন, পয়রা রওনা দিলেন। মাঝখানে যাইয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার পক্ষে যাওয়া সম্ভব না, আপনি যান, আমি গেলে আমার খবর আছে। এখন রাসূল তো এই কথাটা বলতে পারতো জিবরাইল তুমি তো আমার ঘর থেকে তুইলে আনলা মহান রবের দিদারে নিয়ে যাবা, অর্ধেক রাস্তায় না আমার ছাইরা দিতেছ, আমি যামু কই? কিন্তু রাসূল বলতেন ঠিক আছে জিবরাইল ইয়া জিবরাইলু হাল্লাকা মিন হাজাতিন ইলা রাব্বিকা, তুমি যদি যেতে না পারো তো আমি যাইতেছি, তো তুমি বলো তোমার জন্য মহান রবের কাছ থেকে কিছু আনতে হবে কি না। এর দ্বারা রাসূল বুঝাইয়ে দিলেন জিবরাইল যেখানে তুমি শেষ সেখানে আমি নবী শুরু। আল্লাহু আকবার। আমি মাঝখান থেকে ধরছি, ঠিক আছে কথাটা, মাঝখান থেকে ধরছি, এখান থেকে মেরাজের মূল ঘটনা। আর আমার দেশের অনেক মানুষ আছে সিদরাতুল মুনতাহা যাওয়ার পরে আবার ফিরা দুনিয়াতে আয় ফিরে আয়া কয় নবীজি নামাজ টামাজ নিয়ে আইছে, নামাজ টামাজ পড়েন, কিরে কয় জানেননি এর উপরে গেলেই নবীজের নূরের তৈরি এটা মাইন্না ওয়াশটা করতে হইব। এটা হলো হাকিকত। মেরাজ মানে হলো প্রেমের খেলা, মেরাজ মানে হলো আই লাভ ইউর কারবার, মেরাজ মানে হলো গোপন ঘর, মেরাজ মানে হলো একটা প্রেমের ঠিকানা। কথা কোন ঠিক কিনা? আপনার মধ্যে কষ্ট হইতেছে? আমার লাইনটা ঠিক আছে রে বাজার? কারণ মেরাজের চাঁদে আইসা যদি মেরাজের কিছু কথা না বলি হক আদায় হবে না। কথা কোন ঠিক কিনা? এখন নবী যদি আমার কইতো তাহিরি আমি তো আল্লাহর দরবারে যাইতেছি, তোমার কিছু লাগবো নি, আমি কইলাম বলে যে ইয়া রাসূলুল্লাহ
আমি কিচ্ছু চাই না, শুধু ওই জান্নাতটা চাই যে জান্নাতে আপনি থাকবেন। যদি আপনি আমি যে জান্নাতে থাকবো এখানে যদি আপনি না থাকেন, ওই জান্নাত আমার দরকার নাই। আপনি যেখানে থাকবেন এখানে আমি থাকবো। যদি আপনি জান্নাতে না থাকেন আমি জান্নাতে যাব না। এইভাবে রাসূলরা আমরা অ্যাপ্লিকেশন করতাম। কিন্তু জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহ আন আবসুতা জানাহিয়া আলা সিরাতিল উম্মাতিকা। ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর দিদারে যান, আপনি শুধু আল্লাহকে বলবেন হাশরের মাঠে জাহান্নামের উপরে যে পুল সিরাতটা কায়েম হবে, ওই পুল সিরাতটা চুলের চাইতে চিকন হবে। আমার 600 ডানা পুল সিরাতের উপরে বিছাইতে পারমো কিনা, শুধু পারমিশনের অনুমতিটা নিয়ে আসবেন। এবার রাসূল জিজ্ঞেস করেন, জিবরাইল তুমি অন্য কিছু না চেয়ে কেন তোমার পাখাগুলো বিছানোর জন্য অ্যাপ্লিকেশন করলা? একটা পাখা কত বড় জানেন? একটা পাখা হলো, জিবরাইলের একটা পাখা যদি দুনিয়াতে বিছাই দেয় সারা পৃথিবী বিছানা হয়ে যাবে। এমন কয় শত ডানা ভাই? আরো যদি কয় শত? 600 ডানা। এবার রাসূল বলেন, জিবরাইল তুমি কিছু না চেয়ে কেন চাইলা তোমার ডানাগুলো জান্নাত এই জাহান্নামের উপরে পুলসেতে বিছানোর জন্য? জিবরাইল সাল্লাম বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি কোন নবীর কাছে গিয়েছি 100 বার, কাহার কাছে 60 বার, কাহার কাছে 200 বার। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমার লেখা হলো 24,000 বার। কিন্তু আমি অনেক নবীর কাছে গিয়েছি, অন্যান্য নবীরা উম্মতের প্রতি যে কান্না, এর চাইতে কোটি গুণ বেশি আপনি কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনার চক্ষু মোবারকে আমি জিবরাইল যে পানি মোবারক দেখেছি, এত পানি উম্মতের জন্য ঝরাইতে আদম নবীকে দেখি নাই, ঈসা নবীকে দেখি নাই, ইউসুফ নবীকে দেখি নাই, ইব্রাহিম নবীকে দেখি নাই, দাউদ নবীকে দেখি নাই, ইউনুস নবীকে দেখি নাই, জাকারিয়া পয়গম্বরকে দেখি নাই। আপনি হাবিবুল্লাহ, আপনি হাবিবুল্লাহ, আপনি উম্মতের জন্য এত কান্না করেছেন, আপনার গায়ে পাথর মেরেছে, আপনার শরীরকে রক্তাক্ত করেছে, আপনার শরীর মুবারক থেকে রক্ত ঝরেছে, পাথরের মধ্যে হেলান দিয়ে বসে গিয়েছেন। আমি জিবরাইল আপনাকে বলেছি, ইয়া রাসূলুল্লাহ একটা বার অনুমতি দেন, এই উত্তর এই তায়েফের জমিনের বড় বড় পাথরগুলো দিয়ে কাফেরগুলোকে মাটির সঙ্গে মিশিয়ে দেই। আপনি বলছেন জিবরাইল না, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি তো বদদুয়া দিতে পারি না, আমি তো ধ্বংস কামনা করতে পারি না। এই পৃথিবীটা তো সাজাইছেন আল্লাহ আমাকে উসিলা করে। হ্যাঁ জিবরাইল তুমি আমাকে যে প্রস্তাব করেছো এই প্রস্তাবে আমি এগ্রি নই। ইয়া রাসূলুল্লাহ পাথরের আঘাতে রক্তে লাল হয়ে গেছে, এরপরও আপনি উম্মতের জন্য কেঁদেছেন, আপনি সিজদায় গিয়েছেন, কাফেররা আপনার পিঠ মুবারকের মধ্যে উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে, উহুদের জমিনে দন্ত মুবারক আপনাকে ভেঙেছে। ইয়া রাসূলুল্লাহ এরপরও আপনার দন্ত মুবারক দিয়ে রক্ত মুবারক ঝরতেছে, সেখানেও আপনি উম্মতের জন্যই কেঁদেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের জন্য কেঁদেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের জন্য কেঁদেছেন। কথাই একটাই, ইয়া রাসূলুল্লাহ আপনি উম্মতের জন্য যেই পানি জড়িয়েছেন অন্য কোন নবীকে এত পানি জড়াতে দেখি নাই। আমার একটা খায়েশ হলো, আমার একটা খায়েশ হলো, সুবহানাল্লাহ জবান খুলে বলেন না, আমার একটা খায়েশ হলো আপনার উম্মত যেদিন পুলসেদের গুড়ায় যাবে, আমি জিবরাইল যদি পুলসেদের গুড়ায় যদি আমার পাখাটা বিছাইয়া দিতে পারি, এই অনুমতিটা যদি পাই, আকাশের বৃষ্টির মতন আপনার উম্মতকে আমি জান্নাতে পৌঁছাবো। ইয়া রাসূলুল্লাহ এটাই আমার একমাত্র চাওয়া। হঠাৎ করে রফরফ আসলেন, রফরফ মানে হলো গালিচা, রফরফ মানে হলো বিছানা, এটা বুরাকের চাইতে আরো 1000 গুণ গতি। আল্লাহর হাবিব তার বন্ধু নবীকে রফরফের মধ্যে উঠিয়ে রওনা দিলেন। নূরের নবী, নূরের নবীকে নূরের জগতে নূরে খোদার সঙ্গে একান্ত মিলন ঘরে নেওয়ার জন্য পথিমধ্যে রওনা হলো। এখানে জিবরাইল আলাইহিস সালাম নাই, মিকাইল আলাইহিস সালাম নাই, ইসরাফিল আলাইহিস সালাম নাই, আজরাইল আলাইহিস সালাম নাই, শুধুমাত্র নূরের পর্দা। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা, কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই, যাচ্ছে নবী মহান রবের দিদারে। কি যে একটা প্রেমের খেলা, অভূতপূর্ব প্রেমের খেলা, যাচ্ছেই যাচ্ছে। একটা পর্দা থেকে আরেকটা পর্দার দূরত্ব হলো 500 বছরের রাস্তা। ফাঁকে একটু হারিয়ে গেলাম, এরপর স্মরণ করিয়ে দিয়ে যেতে চাই। রাসূল বলেন আমি বেহেশতে গেলাম, গিয়ে দেখলাম বেহেশতের ভিতরে একজনের পায়ের আওয়াজ শোনা যায়। জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ এই লোকটা কে? আমার রাসূল বললেন এই লোকটা হলো হযরতে বেলাল। আরো বড় করে বলুন না সুবহানাল্লাহ। নূরের নবী 600 ডানা আর নূরের নবী 70,000 নূরের পর্দা যখন ভেদ করে যাচ্ছেন, যেতে 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 69,999টা পর্দা অতিক্রম করলেন। ওই জায়গায় যাওয়ার পরে এই পর্দাটা আর ওপেন হয় না, এই পর্দাটা সামনে লাগানো। পর্দার ওই পার থেকে একটা আওয়াজ আসে, ইফ ইয়া মুহাম্মদ ইন্না রাব্বাকা ইউসাল্লি। থামুন হে নবী, আপনার রব পর্দার এই পারে আপনার শান মান বয়ান করতেছে। আর শরীয়তের অর্থ যদি তুলি, আপনি দাঁড়ান, আপনার রব
পর্দার ওই পারে নামাজ পড়তেছে, কিন্তু আল্লাহর ক্ষেত্রে যখন সলাত, আল্লাহর ক্ষেত্রে যখন ইউসাল্লি শব্দ ব্যবহৃত হবে, এটার অর্থ হলো নবীর শান মান বয়ান করা। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদারগণ, আল্লাহ দুরূদ পড়েছে নবীর উপরে, তোমরা দুরূদ পড়ো। আমাদের দুরূদ হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আর আল্লাহ পাকের দুরূদ হলো ওয়া রাফা'না লাকা যিকরাক। সুবহানাল্লাহ। আর বড় করে বলো না সুবহানাল্লাহ, বলেন না। ও বন্ধু, আপনার সম্মান আমি বাড়াই দিয়েছি। কতটুকু বাড়িয়ে দিয়েছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি হলাম সকল জাহানের রব, আর ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবী হলো তত জায়গার রহমত। জোরে কন্যা সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, সময়টা অল্প, এই জন্য আধা ঘন্টার ওয়াজ আমি কথা বললা কাটাইয়া দিয়ে গেলাম, সময়ের ফাঁকি দেই নাই বোঝার জন্যে। এই জন্য যুবক ভাইরা, আমার নবী ৬৯,৯৯৯টা পর্দা অতিক্রম করলেন। আমার নবী ওই জায়গার মধ্যে শুনতেছেন, একজন লোকে বলতেছেন, ইফিয়া মুহাম্মদ ইন্না রব্বাকা ইউসাল্লি। আমার নবী বলেন, আমি ৭০,০০০ পর্দার গোড়ায় যাওয়ার পর একটা আওয়াজও আমার কানে আসে না। নীরবে নীরবে আমি যাইতেছি ভ্রমণ কইরা, হঠাৎ কইরা ৭০,০০০ নূরের পর্দার গোড়ার মধ্যে গিয়ে দেখলাম আমার প্রিয় সাহাবী, সুখের সাথী দুঃখের সাথী, প্রিয় বন্ধু হযরতে আবু বকরের কণ্ঠ শোনা যায়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর, যেই জায়গার মধ্যে জিব্রাইল যেতে পারে না, যেই জায়গার মধ্যে ইব্রাহিম হযরতে মিকাইল যেতে পারে না, কোনো নবী নাই, কোনো গাউস নাই, কোনো কুতুব নাই, কোনো ধরনের ফেরেশতা নাই, ওই জায়গার ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমনে গেল? ও বন্ধু বন্ধু রে, সেখানে আবু বকর সিদ্দিক যায় নাই, ওখানে আমার আল্লাহ নবীকে রিসিপশনের জন্য সৃষ্টির শুরু থেকে একজন ফেরেশতা বসায় রাখছে। একদিন আমার নবী এই রুট ম্যাপ দিয়া আমার দিদারে আসবে, তুই আমার বন্ধু নবীরে নীরব জায়গায় রিসিভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার কণ্ঠটাকে আমার আল্লাহ আবু বকরের কণ্ঠ দিয়া নকল করাইছে। এর দ্বারা প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ রাব্বুল আলামিন আবু বকরকেও ভালোবাসে কি বাসে না? বন্ধুরে আমার নবী ৬৯,০০০ পর্দা অতিক্রম করলেন, করে যেই মাত্র সামনে গেলেন, ওখানে আর ফেরেশতা যেতে পারে না, ওখানে কেউ না। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে বলে দিয়েছেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আমার নবীকে নিতে 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 এমন কাছে নিয়েছেন। আমার আল্লাহর হাবিব বলেন, আমাকে আমার আল্লাহ এত সুন্দর জায়গা দেখাইছেন। আমার আল্লাহ ডাক দিয়া বলে, হ্যাঁ নবী গো, এমন একটা সুন্দর জায়গা আপনারে এনেছি। এই জায়গায় পৃথিবীর কোনো নবী রাসূল জীবনও কদম দেয় নাই, পৃথিবীর কোনো নবী রাসূল জীবনও জায়গাটা চোখ দিয়া দেখে নাই। এই জায়গাটা একমাত্র আপনার মেরাজের জন্য বানিয়ে রাখছি। আমি তাহিরি মাহফিলে আসবো, মাঠের মাঝখানে প্যান্ডেল সাজায় রাখছেন। আল্লাহ নবীর মেরাজে নিয়া এমন হাজার হাজার রিসিপশন আমার আল্লাহ বানায় রাখছেন। সবাই একটাই কথা বলছে, আহলান সাহলান মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ।